জীবনে জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না রে বোন। মা বাবার মনে যারা কষ্ট দেয়, যারা এই জগতে মা বাবারে কাঁদায়, তারা জীবনে ছত্র ছাড়া প্রতীকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আজ 12 বছর হয়ে গেল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তনে করি। আমি এমন কত বাগা সন্তানে মা গড়ে গিয়ে আর মা বলে ডাকতে পারি না। এই জগতে যার মা নাই সে জানে মা হারানোর জ্বালা। এই জগতে যার পিতা নাই সে জানে পিতা হারানোর জ্বালা। তাই আজ কি করছেন, সরমায়ের কাছে গিয়ে যখন তরুণী বলছে মাগো সাজাইয়া দাও, সরমা বলছেন তরুণী নে, আমি যে তোকে রামের সাথে যুদ্ধে পাঠিয়ে দেব, যদি রামের সাথে যুদ্ধ করে তোর প্রাণটা চলে যায়, এই অভাগিনীকে যে ঘরে এসে মা বলে ডাকার কেউ থাকবে না। বলছে মা, মাগো তুমি যদি আমাকে রামের সাথে যুদ্ধে যেতে না দাও, আমি যে রাক্ষস কুলে জন্ম নিয়েছি আমরা উদ্ধার হব কেমন করে? মা 5টা সন্তান জন্ম দিয়ে গর্ববোধ করবেন না। আমার 5টা সন্তান আছে, 5 সন্তানের বাবা হয়েও গর্ববোধ করবেন না যে আমার 5টা সন্তান আছে। ওই সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, এই জগতে এমন সন্তান আছে, এই জগতে এমন সন্তান আছে, তারে গর্ভধারিণী মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দে। কিন্তু কোন মা তার সন্তানকে কুআশীর্বাদ দেয় না গো। গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে গৌরী হরি, আমার সন্তানটা বুঝে নাই আমাকে আঘাত করেছি, কিন্তু আমার সন্তানকে তুমি ব্যথা কষ্ট দিও না, সে যেন সবে সময় তোমার চরণে থাকতে পারে। সে হলো আমার গর্ভধারিণী মা। যে পিতা নিজের জীবনটা সন্তানের জন্য শেষ করে দেয়, সেই মা বাবাকে কোনোদিনই কষ্ট দিও না রে ভাই। এই জগতে মায়ের মতো, আরে মায়ের মতো অনেকে হো এই জগতে, আরে মায়ের মতো আরে अपन के बनावा তরুণী রে মাবিনে বেদন, মাবিনে বেদন কেউ জানে না। হায় রে মাবিনে বেদন কেউ জানে না। হায় রে মাবিনে বেদন কেউ জানে না। ও হায় রে মাবিনে বেদন, এই বেদন কেউ জানে না। আরে সন্তান হারানু আইরে কি যন্ত্রণা, তরুণীরে মাবিনে বেদন গোবিন্দ কেউ জানে না। ওরে সন্তান হারানো কি যন্ত্রণা, ওরে মাবিলে বেদন
এই বেদন কেউ জানে না। ওরে সন্তান হারানু আরে ওরে কি যন্ত্রণা ভাবিনে বেদন ধরণীরে কেউ জানে না। এই জগতে মায়ের মতো বন্ধু আরে খে আছে। এই জগতে মায়ের মতো বন্ধু এই জগতে আর কে আছে। ভাইরে এই জগতে মায়ের মতো বান্ধব আরে বান্ধব আর কে আছে। হায়রে মায়ের মতো বান্ধব হায়রে আরে কে আছে। ওরে কাঁদলে মায়ালে রে ভাই কুলে তুলে। ওরে মায়ের মতো আপন এই জগতে আর কে আছে। ওরে খাদিয়া মায়ে নেই রে খুলে তুলে। আরে মায়ের মতো আপন আরে খে আছে। তরুণিয়া মায়ে মা বলিয়া একবার কে ডাকে বেরে। ও তরুণী রে মা বলিয়া আমায় কে ডাকবে রে। তরুণিয়া মায়ে মা বলিয়া আরে মা বলিয়া কে ডাকবে রে। আরে মা বলিয়া খেডা তাবিদ পুরাণ শীতল করিবে এই তাবিদ পুরাণ উলুরদনি মা উলুরদনি হরিব। এই পুরাণ শীতল করিতে মা বলে কে ডালিবে। ওরে সাবিত পরা আরে শীতল করিবে মা বলিয়া আরে খেডা কিবে। ওই আমার তাবিদ পুরাণ এই পুরাণ শীতল করিতে মায়ের মা বলিয়া আর কে ডাকিবে। ওরে সাবিত পরা রে আরে আরে শীতল করিবে মা বলিয়া তরণী রে আরে খেডা কিবে। তরুণী রে যদি রামের সাথে যুদ্ধে গিয়ে যদি তোরে প্রাণটা চলে যায় আমায় ঘরে এসে যে মা বলে ডাকার আর কেউ থাকবে না। তরুণী বলছে মা গো তোমার মতো বোকা এই জগতে আর কেহ নাই। দেখিন দুধের সন্তান মাকে বোকা বলছে কেন? বলছে মা সবাই রামের সাথে যুদ্ধ কি রাক্ষস কুল থেকে উদ্ধার হলো, আমরা কি রাক্ষস কুল থেকে উদ্ধার হব না? তুমি আমাকে আশীর্বাদ করো আমি রামের সাথে যুদ্ধে গিয়ে আমার প্রাণটা যেন রামের চরণে যায়, আমি রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে আমি যেন তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে পারি। মা বললে নাই তরুণী আজ আমি তোরে জনমের মতো সাজাইয়া দেই। এবার মা কি করলেন দেখেন, আজ তরুণীকে কেমন করে সাজাচ্ছেন। আজ তরুণী সর্বঙ্গে লিখে দিচ্ছেন শ্রীরাম, আর কপালের মধ্যে লিখে দিলেন জয়রাম। আজ মা সুন্দর করে তরুণীকে সাজাচ্ছেন,
আর সর্বঙ্গে শ্রীরাম জয় রাম লিখছেন। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। ও জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম জয় রাম। সবাই দুটি হাত তুলে রাম জয় রাম জয় রাম উলুধ্বনি জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। জয় রাম জয় রাম। মা আস্তরণীর সর্বঙ্গে লিখে দিলেন শ্রীরাম, আর কপালের মধ্যে লিখে দিলেন জয়রাম। এবার বলছেন মা, আমি যে যুদ্ধে যাব, তুমি আমাকে যুদ্ধে যাওয়ার আশীর্বাদ দাও। ও মায়েরা, আপনারা সন্তানকে আশীর্বাদ করেন কিভাবে? সর্বপ্রথম কনিষ্ঠ আঙ্গুলে কামড় মারেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে নি? এই 60টা আঙ্গুল দোষ করলো কি থাকো? 1 নাম্বার শুনেন। তারপর কি করেন? বাম পায়ের নিচ থেকে পদধূলি নিয়া সন্তানের মস্তকে লেপন করেন। আজ মা দেখেন কেমন আশীর্বাদ করছেন। তরণীর মস্তকে হাত রেখে বলছেন, তরণী আমি তোরে করি এই আশিস, আর যুদ্ধ থেকে যেন তুই আর আমার কুলে ফিরে না আসিস। মা বলছেন, তরণী আমি ওই আশীর্বাদ করছি, তুই যেন যুদ্ধ থেকে যেন আর আমার কুলে ফিরে না আসিস। এই বলে মা তরণীর মস্তকে হাত রেখে তরণীকে আশীর্বাদ করেন। এই দেখেন, এবার যুদ্ধক্ষেত্রে গিয়েছে তরণী, গিয়ে রামকে যুদ্ধের জন্য আহ্বান করছে। রাম 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 বলে যখন যুদ্ধের জন্য আহ্বান করছে, লক্ষ্মণ বলছে, দাদা আবার যেন কে রাক্ষস কুল থেকে এসে আমাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করছে। তো ক্ষত্রিয় বংশের একটা নিয়ম আছে, কেউ যুদ্ধের জন্য আহ্বান করলে বীরের মতো যুদ্ধ করতে হয়। এবার কি করলেন? রামচন্দ্র বানর সৈন্য নিয়ে, ভাই লক্ষ্মণ নিয়ে, সকল সৈন্য সামর্থ্য নিয়ে ওই বালকের সম্মুখে গিয়ে উপনীত হলেন। গিয়ে দেখি এত বড় একটা বালক রামকে যুদ্ধের জন্য আহ্বান করছে, আর সর্বঙ্গে শ্রীরাম লিখা, আর কপালের মধ্যে লিখা জয়রাম। রামচন্দ্র মনে মনে ভাবলেন, আমি যার সাথে যুদ্ধ করব, যে আমাকে যুদ্ধের জন্য আহ্বান করছে, সর্বঙ্গে দেখি আমার নাম লিখা, আর কপালের মধ্যে আবার লিখা জয়রাম। এখন যদি আমি ভক্তের অঙ্গে অস্ত্র ছাড়ি, তাহলে এই জগতে তো আমায় ভগবান বলে কেউ মানবে না। আমি কোথায় অস্ত্র চালাবো? যেখানেই আমি অস্ত্র চালাবো সেখানেই তো আমার নামের উপরে গিয়ে অস্ত্র প্রয়োগ হবে, তাহলে আমার ভক্তের অঙ্গে আঘাত পড়বে। না না, আমার সীতা উদ্ধারের দরকার নাই, চলো আমরা আপন গৃহে ফিরে যাই। তরুণী বলছে, রাম রাম যুদ্ধ করতে এসেছো, বীরের মতো যুদ্ধ করো। কে ভক্ত আর কে অভক্ত সেটা যুদ্ধক্ষেত্রে প্রমাণ হবে।
প্রতিজ্ঞা লঙ্ঘিলে হয় নরকে গমন। এবার রামচন্দ্র কি করলেন? যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এবার রাম তরণীর যুদ্ধ শুরু হয়ে গেল। এই দেখেন রামচন্দ্র যে বান মারেন, ও মায়েরা, রামচন্দ্র যে বান মারেন ও দাদা, প্রসাদ খানির কথা এখন কইতাম নি না পরে দাদাই নো কই? আচ্ছা শুনেন, রাম যে বান মারেন এভাবে তরণীর গলায় গিয়ে পুষ্প মাল্য হয়ে পড়ে। আর তরণী সেন যে বান মারেন প্রভু চরণে গিয়ে পুষ্প মাল্য হয়ে পড়ে। কেউ কাউকে হারাতে পারছেন না, তুমুল যুদ্ধ হচ্ছে। এমন সময় বিভীষণ গিয়ে বলছেন, রাম, ওই বালক ছোট হলে কি হবে, সে অনেক বড় বীর, তাকে বধ করতে হলে তুমি একমাত্র বৈষ্ণব বান যোজনা করো। যখনই বৈষ্ণব বান যোজনা করলেন আর তীরটা নিক্ষেপ করলেন, সাথে সাথে তরুণীর দেহটা দুখণ্ড হয়ে গেল। কাটা মস্ত রাম 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 বলে ত্রাহি ত্রাহি রব করে এই কাটা মস্তকটা মাটিতে পড়ল। এবার কাটা মস্তকটা বুকের উপরে জড়িয়ে ধরে বিভীষণ নয়নের জলে কাঁদছে। বিভীষণ, বিভীষণ, এই লঙ্কায় তোমার কত বড় ভাই বধ করলাম, এই লঙ্কায় কত রাক্ষস বধ করলাম, আমি তো একটা দিন তোমার নয়নে জেল দেখলাম না, আজকে তুমি কাঁদছো কেন? বলে, প্রভু, আজকে আমি কাঁদছি যে যাকে তুমি বধ করেছ সে আমার একমাত্র সন্তান, আর সে আজ তোমার যুগল চরণে শরণ নিয়েছে। আর আমি শুনেছি তোমার চরণে কেউ শরণ নিলে তার তুমি পরম সৎগতি করো। আমার সন্তানকে তুমি আশীর্বাদ করো, সেই জন্য তোমার চরণ ছাড়া না হয়। বললেন, তথাস্তু। আগত দাপরে, আগত দাপরে আমি যখন লীলা করিতে আসব তখন সবচেয়ে মরমীয় ভক্ত থাকবে, তার নাম থাকবে গৌরীদাস কীর্তনিয়া। আর বৃন্দাবন লীলায় সবচেয়ে মরমীয় সখা হবে, নাম থাকবে তার সুবল সখা। তাই তো লীলাটার নামই দেওয়া হয়েছে সুবল মিলন। রাধা কুণ্ডে রাধা গোবিন্দের মিলন হয়, কিন্তু সুবল বেশি মিলন। এই যে ভগবান কথা দিলেন, আমরা কি ভগবানের সেবা দেই গো? মা যশোমতী সত্যযুগে স্তন কাটিয়ে সেবা দিয়েছিলেন। কাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম, আর কাটা স্তন থেকে 3 ফুটা রক্ত পড়ে হয়েছিল বেল পাতার জন্ম। দেখবেন বেল গাছের মধ্যে একটা ডালে 3টা পাতা থাকে, সেটার অনেক কথা। হ্যাঁ, তাই সেদিন বলেছিলেন, আমি এ যুগ নয় আগত দাপরে আমি জন্ম নিব কংস কারাগারে, আর তোমাকে মা ডেকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো। যদি ভক্তিভাবে ভগবানের শরণ নেই, ভগবান ভক্তের কোন না কোন যুগে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। নয়নের জলে কাঁদছেন। এমন সময় রাবণের ব্রাতাস পুত্র বিভীষণের পুত্র তরণী সেন গিয়ে বলছে, জেঠুমণি, জেঠুমণি, তোমার নয়নে জল কেন, তুমি কাঁদছো কেন? আস্তে আস্তে কথা বলবেন না বাবা। বলে, আমি কাঁদছি, এই লঙ্কায় আমার 9 লক্ষ পুত্র ছিল, 16 লক্ষ নাতি, আর একে একে সব বিসর্জন দিলাম, এ সংসারে রইল না কেউ দেওয়ার মতো বাতি। এই রামের সাথে যুদ্ধে পাঠিয়ে এক এক করে
প্রতিটি মায়ের কুল আমি কালি করে দিয়েছি। আগামীকাল যখন সূর্যমণি উদয় হবে, এই রামের সাথে আমাকেই যুদ্ধে যেতে হবে, আর লঙ্কায় কোনো বীর নেই। তো আমি কেন কাচ্ছি জানো? যদি রামের সাথে যুদ্ধ করিয়া যদি আমার এই প্রাণটা চলে যায়, তাহলে ওই লঙ্কায় আর বাতি জ্বালিয়ে দেওয়ার মতো আর কেউ থাকবে না। কথাগুলো একটু মন দিয়ে শোনেন মা। তরুণী সেন বলছে, জেঠুমণি জেঠুমণি এখনো তো আমি বেঁচে রয়ে গিয়েছি, তুমি আমারে যুদ্ধের জন্য আহ্বান করো আর আমাকে আশীর্বাদ করো, আমি ওই রামকে বধ করিয়া যেন বীরের মতো আবার তোমার কুলে ফিরে আসতে পারি। রাবণ বলছে, তরুণী দেখ, আমার আপন ভাই, এক মায়ের মাতৃবাণ্ড থেকে আমরা ভূমিষ্ঠ হলাম। আমার আপন ভাই বিভীষণ সেই লঙ্কাপুরী ছেড়ে, ভাইকে ছেড়ে সে রামের চরণে শরণ নিয়েছে। আর তুমি তার সন্তান হয়ে আমার দুঃখের দুঃখী হয়ে আমার নয়নের জল দেখে তুমি বলছো যুদ্ধে যাবে। আমি তাতেই সন্তুষ্ট হয়ে গিয়েছি, আর তুমি যুদ্ধে যাওয়া লাগবে না। বলছে, না জেঠুমণি, যদি তুমি আমায় যুদ্ধে যাওয়ার অনুমতি না দাও আর যুদ্ধে যাওয়ার যদি আদেশ না দাও, তাহলে এই মুহূর্তে তোমার সম্মুখে আমার প্রাণটা আমি বিসর্জন দিয়ে দেব। রাবণ মনে মনে ভাবলেন, আমি তো মহা বিপদে পড়ে গেলাম। আচ্ছা শোনো, যদি তুমি যুদ্ধে যেতে চাও তবে তুমি তোমার মায়ের কাছ থেকে আদেশ এবং আশীর্বাদ নিয়ে তুমি যুদ্ধে যাও। আমি তোমাকে সেই অনুমতি দিতে পারবো না। তোমার মা তোমাকে যদি আদেশ দেন, তুমি তবে এই যুদ্ধে যেতে পারো। মন দিয়ে শুনেন, ভক্তগণ, গিয়েছে মায়ের কাছে। বিভীষণের স্ত্রীর নাম কি? সরমা। গিয়ে বলছে, মা, মাগো, মা, মা, মা বলে যখন ডাকছে, সরমা বলছেন, আজ কেন এত সুন্দর করে আমার সন্তান আমাকে ডাকছে? ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, এই যে মা, এই মা মধুর ডাক, যার ঘরে মা নাই, যারা এই মা ডাকটা এখন আর ডাকতে পারে না, তারা জানে সেই মাকে হারানোর জ্বালা। মাগো, এই জগতে দুইজন মানুষের ঋণ কোনোদিন শোধ করা যায় না। একজন হলেন গর্ভধারিণী মা, আর একজন হলেন জন্মদাতা পিতা। এই দুইজন মানুষের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আপনাদের আশীর্বাদী, মহাপ্রভুর কৃপায় এই অল্প বয়সে যত স্থানে কীর্তন করলাম, মনে হয় আমার বংশের মধ্যে দাদা কেউ এত স্থানে যায় নাই। আমার বংশের মধ্যে কোনো কীর্তনীয়ও নাই, আর জানি না ভবিষ্যতে কোনো কীর্তনীয়ার জন্ম হবে কিনা। ভক্তগণ, আপনাদের চরণে একটা নিবেদন করে যাই, এই কাদিপুরি গ্রামে আর জানি না আপনাদের সাথে কখন এই ভক্ত শোনে দেখা হবে। আসল জায়গায় প্রেম ভক্তি রাখেন, আপনার মানব জনম ধন্য।
ওই ভারতের তীর্থ বৃত্ত আর ভ্রমণ করা লাগবে না, মূল জায়গায় যদি প্রেম ভক্তি থাকে। সর্বপ্রথম হচ্ছেন তোমার পিতা মাতার যুগল চরণ। ওই জায়গায় যদি তোমার প্রেম ভক্তি থাকে তাহলে ভগবানকে খুঁজে আনতে হবে না, ভগবান আপনার কাছে ছুটে আসবে। এখন মনে করে আপনার ঘরে গুরুদেব আসলেন, আপনার ঘরে কুলপুরোহিত ব্রাহ্মণ এবং আপনার জন্মদাতা পিতা, আগে কাকে প্রণাম করবেন? আগে কাকে প্রণাম করবেন? গুরুদেবকে না বাবাকে না ব্রাহ্মণ ঠাকুরকে? শাস্ত্রে বলছে সর্বপ্রথম তোমার জন্মদাতা পিতাকে প্রণাম করতে হবে। দেখেন মাতা পিতাকে ভগবান কোথায় রেখেছে। এই যে গুষ্ঠলীলা কীর্তনে একটি কথা বারবার এসেছে যে কানাই বলছে যে তোমরা যতই কান্নাকাটি করো আমার মায়ের আদেশ ছাড়া আমি তোদের সঙ্গে গুচারণে যেতে পারবো না। একটি কথা বারবারই আসে গুচারণের পদের মধ্যে। তাই ভগবান মাকে কোথায় রাখলেন, বাবাকে কোথায় রাখলেন? বলছেন সর্বপ্রথম তোমার পিতার চরণে প্রণাম করতে হবে। কারণ পিতা মাতা যদি তোমার জগতে না আনতে তুমি দীক্ষা গুরু কেমন করে পেতে? দীক্ষা গুরু তো অনেক পরে, তোমার পিতা মাতা তোমার জগতে আনার পরে না তুমি সমস্ত কিছু পরবর্তীতে ধারাবাহিকভাবে পেলে।